সূরা আল আরাফের 176 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর আলোকে এর শিক্ষণীয় বিষয়ের উপরে কিছু আলোচনা পেশ করার তৌফিক আল্লাহ দান করুক, সহিবল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'না বিহা ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল আরদি। আমি চাইলে ওই আয়াতগুলোর সাহায্যে তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে তো দুনিয়ার প্রতি ঝুঁকে রইল। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস। কাজেই তার অবস্থা হয়ে গেল কুকুরের মতো। তার উপরে আক্রমণ করলেও সে জিভ ঝুলিয়ে রাখে, আর আক্রমণ না করলেও জিভ ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদের দৃষ্টান্ত এটাই। তুমি এ কাহিনী তাদেরকে শোনাতে থাকো, হয়তো তারা কিছু চিন্তা ভাবনা করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মহান রব মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। সুবহানাল্লাহ বলেন। সেই সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্মজীবনের কারণে, জীবনের যে কর্ম তারা করে সেই কর্মজীবনের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে মানুষগুলো আমার কোরআনের আয়াত কিছু শিখল, অল্প শিখুক বেশি শিখুক কিছু শিখল, শেখার পরে তারা সেই অনুযায়ী সামনে অ্যাডভান্স হলো না, সামনে অগ্রসর হলো না, আর শিখতে চাইল না, বা সামনে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো করল না, কোরআন থেকে দূরে সরে যেতে লাগলো। রব্বুল আলামিন বলছেন যে আমি চাইলে তাদেরকে এই আয়াতের সাহায্যে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু তারা কি করলো? ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল আরদি। তারা জমিনের দিকে মুখ করে রইল। ফামাসালহু কামাসালিল কালব। তাদের উদাহরণ হলো ওই কুকুরের মতো, যে কুকুরকে যদি তোমরা কষ্ট দাও তাহলে সে জিহ্বা বাহির করে হাঁপায়, আর যদি কষ্ট নাও দাও তাহলে কুকুরের চরিত্র হলো সে যখন বসে দুই পা সামনের দিকে দিয়ে বসে এবং সে হাঁপাতে থাকে আর লালসার লালা ফেলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে ঘটনা তুমি মানুষের কাছে প্রচার করো, মানুষ হয়তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের দিলে তালাবদ্ধ করা আছে? অর্থাৎ যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, ঘরে তালা লাগিয়ে দিলে যেমন ঘরের ভিতরে প্রবেশ করে না, ঠিক মানুষ যখন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, পড়াশুনো করে না, জ্ঞান অর্জন করার চেষ্টা করে না, তাদের এই দেহটাও যেন তালাবদ্ধ করা আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে তাদের অন্তরে কি তালাবদ্ধ করে দেওয়া আছে? এবং সূরা তাহার 124, 25, 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রব্বুল আলামিন তাদের কাছে যে কোরআন দিয়ে সেই কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন মানে না, কোরআন মানার চেষ্টা করে না, জেনে শুনে বুঝেও যারা পিছিয়ে থাকে, রব্বুল আলামিন বলছে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, তারা তখন জিজ্ঞাসা করবে আল্লাহ আমাদের অন্ধ করে কেন উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের কাছে আমি যে কেতাব পাঠিয়েছিলাম তোমরা এই কেতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, কেতাবের দিকে ফিরে থাকুনি, কেতাবকে সাথে রাখুনি, কেতাব পড়োনি, কেতাব অনুযায়ী চলার চেষ্টা করোনি, যার কারণে আজকে তোমাদেরকে অন্ধ করে উঠানো হলো। তারা জিজ্ঞাসা করবে দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, এখন অন্ধ করে উঠালে? আল্লাহ বলবেন দুনিয়ায় তোমরা যেমন আমার কেতাবকে ভুলে গিয়েছিলে, এখন আমিও তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। তো দুনিয়ার ভিতরে এত জীব থাকতে, এত সৃষ্টি থাকতে রব্বুল আলামিন মানব জাতিকে, জাতির একটা অংশকে কুত্তা কেন বললেন? যে তাদের উদাহরণ এই কুকুরের মতো। কুকুর কেন বললেন? কুকুর এমন একটা জাত যারা কুকুর পোষে তারা জানে
যে কুকুর খুব প্রভুভক্ত হয়, এত বেশি প্রভুভক্ত হয় যে কুকুরকে মালিক যখন বাড়ি আসে, যত রাত করে বাড়ি আসুক, কুকুর কিন্তু মালিকের জন্য বসে থাকে, অনেক রাস্তা এগিয়ে নিয়ে আসে। কিন্তু কুকুরের খাসলত এত খারাপ কিছু না যে সে যখন কোনো কিছু খেতে পায়, খাওয়ার কিছু পায়, তখন সে একরকম খায় আর চারিদিকে তাকাতে থাকে যে আর কিছু পাওয়া যায় কিনা, এটা খাওয়ার পরে কোনটা খাবো, সেটা খাওয়ার পরে কোনটা খাবো, এই চিন্তা ভাবনা করতে থাকে। আর তার আওতায় যে জিনিসটা চলে আসে ওইটার আর কোনো ভাগ দিতে চায় না। উদাহরণস্বরূপ মনে করুন এই বেজরটি গ্রামের একজনের একটা গরু মারা গেছে। গরু মারা গেলে আমরা কি করি, গরুটা বিলকোলাসে এমন জায়গায় ফেলে রেখে আসি যেখান থেকে কোনো গন্ধ যেন মানুষের নাকে চলে না আসে। ওই গরুটা ফেলে রাখার আসে সর্বপ্রথম ওখানে কে যায় বলতে পারেন আপনারা? কে যায়? কুকুর প্রথমে যায় না, প্রথমে যায় কাক। প্রথমে কি যায়? কাক। সংবাদ পেয়ে যায় কাক। কাক সংবাদ পেয়ে ও খা খা করতে করতে সমস্ত গ্রামের এই কুকুরদের সংবাদ দিয়ে দেয়। কাক যখন বেশি ডাকাডাকি করে, কুকুরেরা তখন চিন্তা করে যে কাক এত ডাকাডাকি কেন করতেছে, আসলে নিশ্চয়ই কোনো কিছু মরতে পারে। এরা তখন দু একজন করতে করতে ওই বিলকলাসের দিকে হাঁটতে থাকে। একজন, দুজন, পাঁচজন করতে করতে 8, 10, 20 জন পর্যন্ত কুকুর যখন হয়ে যায়, তখন তারা যখন লাশটা খেতে যায়, মুছে ছিলে নিয়ে যাওয়ার পরে লাশটা খেতে গেলে ওদের হিংসুটে মন এত খারাপ যে একজনের পাশে আর একজন যদি খেতে যায় তাহলে সে না খেয়ে ওরে তাড়া করে যে ধ্যাস তুই অধিক সার, আমি খাবো। এইভাবে কুকুর হিংসা করতে থাকে, একা খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে যায়, দ্বিতীয় কারোর আর ভাগ দিতে চায় না। নাউজুবিল্লাহ বলি ভাইয়ের আমার। এরকম করতে করতে দেখা গেল বেশ কিছু সময় চলে গেলে যে কুকুরটা বড় লোকের বাড়িতে থাকে, এই গ্রামে যারা 2 একজন বড় লোক আছে তাদের আলাদা পোষা কুকুর আছে, বড় লোকের বাড়ির কুকুরগুলোকে আলাদা করে খেতে দেওয়া হয়। আর এই কুকুরগুলো সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা একটু ঘুমিয়ে পড়ে, একটু বেলা হয়ে গেলে তারপরে ওঠে। বড় বাড়ির বড় কুত্তাটা ওঠে একটু দেরি করে, ও একটু দেরি করে উঠে রাস্তায় বেরিয়ে দেখতেছে যে আজকে তো কোনো কুত্তা দেখা যাচ্ছে না, প্রতিদিন তো অনেক কুকুর দেখি, আজকে কোনো কুত্তা কেন দেখা যাচ্ছে না। তো ও খুঁজতে খুঁজতে চলে যায় ওই কলাছের দিকে। কলাছের দিকে রাস্তার উপরে দাঁড়িয়ে যখন লেজ উঁচু করে দেখতে থাকে, তখন ওই সমস্ত কুকুরেরা ওর দিকে তাকায়। যখন সে চিৎকার দিয়ে বলতে থাকে, এই তোরা দাঁড়া, আমি আসতেছি। এই বড় বাড়ির বড় কুত্তা দেখলে ছোটোখাটো কুত্তাগুলো ভয় পেয়ে যায়। তারা মনে মনে চিন্তা করে এই বড় বাড়ির বড় কুত্তা আসলে তো আমার আর খাওয়া হবে না। তখন তারা এর দিকে তাকাতে থাকে আর খাওয়ার জন্য চেষ্টা করে। বড় বাড়ির এই বড় কুত্তা চিৎকার দিতে দিতে দৌড় দিয়ে ওই লাশের কাছে চলে যায়। যখন লাশের কাছে বড় বাড়ির বড় কুত্তা চলে যায়, তখন ছোট ছোট কুত্তাগুলো ওর ভয়ে 8, 10, 20 হাত দূরে সরে যায়। দূরে সরে তারা 2 হাতা সামনের দিকে দিয়ে বসে আর এরে গালি দিতে থাকে, আল্লাহ এই বড় বাড়ির বড় কুত্তাটারে কেন মৃত্যু দাও না, এইটার জ্বালায় তো আমরা খেতে পারতেছি না। বড় বাড়ির বড় কুত্তা তখন বলতে থাকে, সব হামারা, সব হামারা, এতে কারোর ভাগ দেওয়া যাবে না, এগুলো সব একা আমি খাবো, এই গরুতে আর কারোর ভাগ দেব না। বড় বাড়ির বড় কুত্তা এমনি করে তাদের তাড়া করতে থাকে যে অন্য অন্য ছোট কুত্তাগুলো সব দূরে সরে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা 2-1 খাবল মেরেছিল ওইটা চাটতে থাকে এবং তারা গালি দিতে থাকে যে বড় বাড়ির বড় কুত্তাটার কেন মৃত্যু হলো না। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, ঠিক সেই সময় আমরা ছোটবেলায় দেখেছি, এখন তো গরু আর মরেও না, এইরকম ঘটনা আর ঘটে না। আমরা ছোটবেলায় দেখেছি যে ঠিক সেই সময় তাল গাছ, নারকেল গাছ থেকে 2-1টা করে করে শগুন এসে সেখানে হাজির হয়ে যেত। 20, 30, 40টা শগুন যখন এক জায়গায় হয়ে যেত, শগুনেরা বহুদিন ধরে না খেয়ে থাকে, তারা যখন একটা খাদ্য পেয়ে যায় সাথে সাথে তারা হুড়মুড় করে খাওয়ার জন্য চলে যায়। কিন্তু যখন ওই শকুনেরা সবাই মিলে খেতে চলে যায়, বড় বাড়ির বড় কুত্তা ওদেরকে তাড়া করে দেয়। এমনভাবে তাড়া করে যে ওই শকুনগুলা দৌড়াতে থাকে
আর কুত্তা ওদের পিছে পিছে তাড়া করে নিয়ে যায়। 2-4 বার তাড়া খাওয়ার পরে ওই শকুনগুলো দূরে যেয়ে বসে একটু পরামর্শ করে। কেউ পরামর্শ দেয় কিভাবে খাওয়া যায়, কেউ পরামর্শ দেয় কুকুরটারে কিভাবে তাড়ানো যায়। এমনি করে করে তারা শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে যে আমাদের যদি এই গোশত খেতে হয় তাহলে 2 দলে বিভক্ত হতে হবে। একদল পিছনে যাও, আর একদল সামনে যাও, একদল উত্তর দিকে যাও, আর একদল দক্ষিণ দিকে যাও, বা একদল পূর্ব দিকে যাও, আর একদল পশ্চিম দিকে যাও। প্রথমে একদল খাওয়ার জন্য চলে যাবে। বড় বাড়ির বড় কুত্তা ওটা ওদেরকে তাড়া করবে। খবরদার, তোমরা তাড়া খেয়ে দাঁড়িয়ে থেকো না, তাহলে বড় বাড়ির বড় কুত্তা তোমাদের মাথাগুলো চিবিয়ে দেবে। যখন বড় বাড়ির বড় কুত্তা তোমাদের তাড়া দেবে তখন তোমরা দৌড় দেওয়া শুরু করবে। তোমাদের পাকা আছে বলে আকাশে উড়াল দিও না, দৌড়াতে থাকো। ওই কুত্তা তোমাদের পিছে পিছে দৌড়াবে, আর আমরা পিছন দিক থেকে এসে খাওয়া শুরু করব। কিছু দূর যাওয়ার পরে একটু উড়াল দিয়ে দিও, লক্ষ্য করে দেখবে যে ওই সময় কুত্তা তোমাদের তাড়া করে দিয়ে ও ফিরে আসতেছে আমাদের দিকে। তোমরা তার পিছে পিছে ছুটে এসো। ও যখন এসে আমাদের তাড়া করবে আমরাও দৌড়াবো। তোমরা পিছন দিক থেকে এসে খাবে, তোমরা দৌড়াবা, আমরা পিছন দিক থেকে এসে খাবো। এমনি করে সারাটা দিন যতক্ষণ পর্যন্ত কষ্ট আছে ততক্ষণ পর্যন্ত আমরা খাবো। কুত্তা শুধু একদলকে তাড়া দেবে, আর একদল দৌড়াবে, আর একদল খাবে, একদল দৌড়াবে, আর একদল খাবে। শেষ পর্যন্ত কুত্তার কপালে হাড় ছাড়া আর কিছু জুটবে না। জোরে কান্না নাউজুবিল্লাহ। এটাই হলো কুত্তার খাসলত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে পৃথিবীতে যে মানুষগুলো চরিত্র কুত্তার মতো, যে শুধু আমি খাবো, আমি নেব, আমি ছাড়া আর কাউকে এখানে জায়গা দেওয়া হবে না, আর কাউকে খেতে দেওয়া হবে না। যেমন এখন লক্ষ্য করে দেখেছি আমরা ইসকনের নাম আপনারা কারা কারা জানেন? একটা হাত উঁচু করে দেখান তো। তারপরে অল্প লোক আমরা জানি। ইসকন সম্পর্কে জানা উচিত আমাদের প্রত্যেককে। ইসকনের এই কাজ শুরু হয়েছিল আমেরিকায়, ভারতে নয়। আমেরিকায় শুরু হয়ে এখন ভারতের লোকেরা এগুলো চালায়। আজ কয়েকদিন ধরে ইসকনদের ব্যাপারেই শুধু লেখালেখি না, দেশে অনেক অঘটন ঘটাবার জন্য এরা চেষ্টা করেছিল, নাউজুবিল্লাহ বলেন। এবং যে 2 জন ছাত্র আছে উপদেষ্টা মণ্ডলীতে, তাদের মেরে দেওয়ার জন্য এরা চেষ্টা চালাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। 2-3 বার, গত 2 দিন ধরে 2-3 বার করে এক একজনের গাড়ির উপরে আক্রমণ চালানো হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই ইসকনের সভাপতি যে পরিচালক যে, সেটার অ্যারেস্ট করেছে পুলিশ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন তো সুবহানাল্লাহ। কারণ এই ইসকন চাচ্ছে বাংলাদেশটাকে কি মানে হিন্দুস্তানের সাথে একীভূত করার জন্য, অর্থাৎ জয় শ্রীরাম। এদের স্লোগান কি? জয় শ্রীরাম। এরা জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। আর তারা সবচেয়ে বড় অপরাধ করেছে, বাংলাদেশের পতাকার ওপরে তাদের পতাকা উড়িয়ে তারা এই দেশের, এই মাতৃভূমির যে নাগরিকত্বের অধিকার তাদের, সেই অধিকার তারা অস্বীকার করেছে। তারা চাচ্ছে যে বাংলাদেশের পতাকা নিচে থাকবে আর তাদের পতাকা উপরে থাকবে, অর্থাৎ তারা ভারত বানিয়ে দেবে, নাউজুবিল্লাহ বলেন। ভারতের একজন নেতা তাদের পক্ষে কথা বলেছে যে আমাদের নেতাদের ছেড়ে দাও, বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। কোথাও হচ্ছে? বরঞ্চ 5 তারিখের পর থেকে শুধু জামাত শিবিরের ছেলে পেলে না, সমস্ত মাদ্রাসার ছেলে পেলে তাদের পুজো মণ্ডপ পর্যন্ত পাহারা দেশে। আর ভারতে বসে বসে তারা জোর গলায় বলতেছে যে হিন্দুদের উপরে আক্রমণ চালানো হচ্ছে। অর্থাৎ এদের চাহিদা ঠিক ওই কুকুরের মতো। কুকুর যেমন করে সব কিছু খেতে চায়, এরাও চাচ্ছে যে বাংলাদেশের মুসলমানদেরকে সেখানে দাবিয়ে রেখে হিন্দুদের দ্বারাই যাতে দেশ পরিচালনা করা হয়। আওয়ামী লীগের আমলে যেমন বাংলাদেশের গোয়েন্দা বিভাগ রয়ের বহু সদস্য বাংলাদেশে চাকরি করেছে। একদিন পেপারে দেখলাম প্রায় 35,000, একদিন দেখলাম 35,000 না, 33 লাখ ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে, নাউজুবিল্লাহ বলেন।
অথচ বাংলাদেশের যুবকেরা চাকরি পাচ্ছে না, বাংলাদেশের যুবকেরা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে কষ্ট করতে, আর ভারতীয় রর এজেন্টদের এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসিয়েছে। প্রথম যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন প্রত্যেকটা অফিসের বস হিসেবে অর্থাৎ অফিসের প্রধান হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা অধিকাংশ সবাই হিন্দু, নাউজুবিল্লাহ বলেন। শতকরা প্রায় 95 জন অফিসার, যারা প্রত্যেক অফিসের অফিসারগুলো ছিল হিন্দু, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছিলেন একজন আল্লাহর ওলির শানে। এই আলোচনার অনেক আগে আমি আপনাদের শুনিয়েছি যখন এর আগে এখানে ছিলাম। বালাম ইবনে বাউরা, কি নাম বললাম? বালাম বাউরা। এই বালাম বাউরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর শানে এই আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে যখন মাদায়ানে চলে গেলেন, মাদায়ানে চলে যাওয়ার পরে এই বালাম বাউরার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারা বালাম বাউরার এলাকায় যেয়ে যারা তাবু স্থাপন করেছিল, সকালবেলা উঠে তারা ওই মাদায়েনবাসীকে 3 দফা দাওয়াত দিয়েছিল। কয় দফা? 3 দফা দাওয়াত দিয়েছিল। তারা বলেছিল, মাদায়েনবাসী, আমাদের সাথে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আছে, আমরা লক্ষাধিক মানুষ তোমাদের দেশে চলে এসেছি, এখন তোমরা আমাদের দাওয়াত শোনো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তোমরা তার নবুয়তকে মেনে নাও, তার কাছে তার অনুসারী হয়ে যাও, তার কাছে তোমরা বায়াত গ্রহণ করে নাও। ওই মাদায়েনবাসী বলেছিল, উড়ে আসলো সিল আর জুড়ে নিল বিল। তোমরা উড়ে আসলে আর জুড়ে নিলে, আমাদের এলাকায় আমাদের না বলে জোর করে এসে আমাদের দেশে ঢুকে পড়েছ। এখন বলতেছো তোমরা যা বলবে আমাদের তাই শুনতে হবে না, আমরা মুসা আলাইহিস সালামের কাছে বায়াত নেব না, কারণ আমাদের একজন পীর সাহেব আছে। কি আছে? সবাই বলেন, পীর সাহেব আছে। এই পীর সাহেব যে দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। কারণ বালাম বাউরা এই বেচারা আল্লাহর এত বেশি ইবাদত করত যে সে দোয়া করলেই কবুল হয়ে যেত। সে ইসমে আজম জানতো, আর দোয়া কবুল হয়ে যেত বলে মানুষ তার কাছে সব হুমড়ি খেয়ে যেয়ে পড়তো। যেমন আমাদের এলাকায় পীর সাহেব আছে, নলতে একজন আছে, আবার আশকারপুর আর একজন আছে। এখানে আমাদের মহিলারা যায়, যে সেজদা মারে। আমি 3 দিন আগে গেছি রওজা শরীফে, ফজরের নামাজ পড়ে হাঁটতে বাহির হইতো, থাকি তো নলতায়, তো গেছি একটু জিয়ারাত করতে। যেই দাঁড়িয়েছি, পর্দাটা দেওয়া আছে যদিও, তারপরে মেয়ে লোক আসতেছে, 2 জন, 1 জন, 3 জন, 5 জন এসে একেবারে কবরের উপরে মাথা ঠেকে গিয়ে সেজদা মারতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য এর আগে 1 তারিখ বলেছি যে আপনারা মেয়েদেরকে থামাবেন, পীর সাহেব বাড়ি মেয়েদের যেতে দেবেন না। কারোর মহিলা যদি পীর সাহেব বাড়ি যায়, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আর জাহান্নামে নিয়ে যাবেই। কারণ কবরে সেজদা দেওয়া হারাম, এটা শিরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব গুনাহ আমি ইচ্ছা করলে মাফ করব, শিরিকের গুনাহ মাফ করা হবে? যারা বলেন হবে, শিরিকের গুনাহ মাফ হবে না। এই হিসেবে মা, বোন, স্ত্রী, মেয়ে এদেরকে আপনারা থামাবেন। আপনারা নিজেরা যাবেন, যেই জিয়ারাত করবেন, এটায় বাধা নাই। কিন্তু মেয়েদেরকে যদি পাঠান, তারা যে শিরিক করবে, যে বাচ্চাটারে কোলে করে নিয়ে যাবে, ওনারও মোর্শেক বানিয়ে আনবে, নিজেও মোর্শেক হয়ে আসবে, আর এই মোর্শেকা মহিলার হাতের খেলেও আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বালাম বাউরার অনুসারীরা বলল, আমাদের হুজুর আছে, আমরা হুজুরের কাছে না শুনে আপনাদের কাছে আমরা বায়াত নিতে পারবো না। তাদের সময় দেওয়া হলো, যাও তোমাদের হুজুরের কাছে চলে যাও, হুজুরের কাছে অনুমতি নিয়ে তোমরা বায়াত গ্রহণ করো। বালাম বাউরা বাড়িতে ছিল, একদল মুরিদ চলে গেছে বালাম বাউরার বাড়িতে। বালাম বাউরার বাড়ি, তারা ভিতরে প্রবেশ করে বলছে, হুজুর এতদিন ধরে আপনাকে নজরানা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, খেটে খাওয়া লাগেনি, বসে বসে খেয়েছেন। এতদিন ধরে আপনি বসে খেয়েছেন, আর আমরা কামাই করে আপনাকে দিয়েছি। যতদিন আপনি বাঁচেন আমরা এইভাবে আপনাকে দিতে থাকবো। অতএব আমাদের আজকে একটা দাবি আছে, হুজুর দয়া করে মায়া করে আমাদের কথাটা একবার শুনুন। হুজুর তো মনে করতেছে এত অনুসারী আজকে হাজির হয়েছে, অনেক টাকা পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন।
কারণ মরিচ যদি বেশি হয় আর বিদেশি মরিচ যদি হয় তাহলে একটু বেশি হয় না কম হয়? বেজরাটির লোক যায় খেতি, আর সিলেট চিটাগাং থেকে যারা আসে ওরা আসে কী করতে? দিতে। ওরা কী করতে আসে? বেজরাটির লোক কেউ দেওয়ার জন্য যায় না, যায় খাওয়ার জন্য। যেগুলো জিভ একটু লম্বা আছে এগুলো ভোর রাত্রি উঠে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বালাম বাউরার অনুসারীরা হুজুরের কাছে আর্জি করলো, হুজুর আমাদের দেশে লক্ষাধিক সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম বলে একজন নবী এসেছে, তার অনুসারীর সকালবেলা 3 দফা দাওয়াত দিয়েছে। প্রথম দফা হলো আমাদের কাছে বায়াত নিয়ে তোমরা মুসলমান হয়ে যাও, মুসা আলাইহিস সালামের সাথী হয়ে যাও। যদি তোমরা এটা অস্বীকার করো তাহলে তোমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাও, আমরা এখানে বসবাস করব। যদি সেটা তোমরা মানতে নারাজি হও তাহলে আমাদের বিরুদ্ধে তরবারি ধরো। যারা জিতে যাবে তারাই এই এলাকায় থাকবে, তোমরা জিতে গেলে তোমরা থাকবে, আর আমরা জিতে গেলে আমরা থাকবো। 3 দফা প্রস্তাব দিয়েছে। অতএব হুজুর আপনার তো তরবারির দরকার হয় না, আপনি পাহাড়ের উপরে যে শুধুমাত্র একটু বদদোয়া করে দেবেন যে আল্লাহ মুসা এবং তার সাথীদের ধ্বংস করে দাও। এই বদদোয়াটুকু করলেই বেচারারা শেষ হয়ে যাবে, আমাদের আর যুদ্ধ করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন তো নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ওই বালাম বাউরা সে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর অলিতে পরিণত হয়েছিল, একজন ভালো অলিতে পরিণত হয়েছিল। কিন্তু সে কি করলো? প্রথমে বলল আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায় না। সে বদদোয়া করলো না, ফিরিয়ে দিল অনুসারীদেরকে। অনুসারীরা যখন ফিরে আসতেছে তখন তারা বদদোয়া করতেছে, পীর সাহেবের গালাগালি দিচ্ছে যে বেটার আমরা লাখ লাখ টাকা দিই, হাজার হাজার টাকা দেই, শত শত টাকা দেই, বাড়ি যে জিনিসপত্র হয় খাদ্য খাদক সেগুলো এনে তারে খাওয়াই, আর এই বেচারা আজকে আমাদের জন্য একটু দোয়া করতে গেল না, আমাদের পক্ষ নিল না, সে ফিরিয়ে দিল যে না, নবীর বিরুদ্ধে নাকি বদদোয়া করা যায় না। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে। একজন বলছে শোনো, একবার না পারিলে দেখো শতবার, একবার ফেল করেছি তাতে কি হয়েছে, চলো একটা পরামর্শ করা যাক। তারা পরামর্শ করে অনেক টাকা পয়সা সংগ্রহ করে বস্তাবন্দি করে হুজুর যখন বাড়ি নাই তখন হুজুর আম্মার কাছে যে ওই বস্তা দিয়ে হাজির করেছে। নাউজুবিল্লাহ কর। হুজুর আম্মার কাছে যে বলছে, হুজুর আম্মা আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, হুজুর আমাদের জন্য আমাদের কথা শুনতেছে না, আমাদের জন্য মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করতেছে না, আপনার জন্য এত অর্থ নিয়ে এসেছি, যুগ যুগ ধরে আপনার সন্তানরা খেয়েও ফুরাতে পারবে না, অতএব টাকাগুলো গ্রহণ করুন, আর হুজুর বাড়ি আসলে আমাদের জন্য যেন একটু বদদোয়া করতে যাই, মুসার বিরুদ্ধে এই কাজটা করে দিন। হুজুর আম্মা খুশি না বেজার? খুশি, বিশাল খুশি। পীর সাহেবের ওয়াইফের কাছে যদি কেউ এই নিয়ে কোটি কোটি টাকা দিয়ে দেয় তাহলে পীর সাহেবের বউ খুশি না বেজার? খুশি। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, পীর সাহেবের স্ত্রী খুশি হয়ে গেছে, বলছে বাবারা যাও, এটা এখানে থাক, হুজুর বাড়ি আসুক, আমি নিঘাত তোমাদের কথা মানবো, তোমাদের জন্য বদদোয়া করিয়েই নিয়ে ছাড়বো। এরা সব চলে গেল, বাড়ির আশপাশে যে পালিয়ে থাকলো, হুজুর কখন বাড়ি আসবে, কখন বদদোয়া করা হবে, মুসা এবং তার সাথীরা কখন মরবে, আর কখন আমরা এই আমাদের দেশে সুখে শান্তিতে যেভাবে বাস করতেছিলাম, অশান্তি ছিল সেরকম শান্তিতে আবার বাস করব। তারা পালিয়ে পালিয়ে দেখতেছে। এমন সময় হুজুর বাড়ি এসেছে। হুজুর যখন বাড়ি এসেছে, স্ত্রী হুজুরকে খানা দিয়েছে। হুজুর খানা খেতে বসে স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে দেখে ভুতুম পেশার মতো দেখাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? কেউ কি খারাপ কিছু বলেছে? না তোমার উপরে কেউ আক্রমণ করেছে? না আমার ওই অনুসারীরা এসেছিল তোমাকে কোনো গালিগালাজ করে গেছে? হুজুর আম্মা কথা কয় না। বারবার হুজুর যখন অনুরোধ করলো তখন বলল, কথা বলতে পারি, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে না, এমন স্বামী খুব কম পাওয়া যায়, ঠিক না বেঠিক? কারণ কথা না শুনলে বিপদ আসে না? নাই, বিপদ আছে।
হুজুর বললে, হ্যাঁ তোমার কথা শুনবো না, কার কথা শুনবো? তুমি তো আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, তুমি আমার রান্না বাড়ি করে খাওয়াও, আমার সংসার চালাও, তাহলে তোমার কথা না শুনে হয়? অবশ্যই তোমার কথা শুনবো। বলো তুমি কি কথা? বলে না, 3 বার বলো, একবার বললে হবে না, 3 বার বলো, আমার কথা শুনবে। হুজুর 3 বার বললে হ্যাঁ, 3 বার ওয়াদা করলে হ্যাঁ তোমার কথা শুনবো, যা বলবা তাই শুনবো। শেষ পর্যন্ত বললো খেয়ে নাও। খেয়ে নিয়ে সোজা ওই পাহাড়ের উপরে গিয়ে মুসা তার সাথীদের বিরুদ্ধে বদদোয়া করে এসো, এই দেখো 1 বস্তা টাকা দিয়ে গেছে। ওই হুজুর এত টাকা যখন দেখলো, তখন হুজুরের আল্লাহর কথা ভুলে টাকার দিকে তাকালো। কিসের দিকে তাকালো? টাকার দিকে তাকালো। সে তখন ফতোয়া বাহির করলো যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা হারাম। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা কি? সবাই কান, আরো জোরে কান। ওয়াদা ভঙ্গ করা কি? হারাম। গত জুমায় আলোচনা করেছি যে যারা ওয়াদা ভঙ্গ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে না। অতএব ওয়াদা ভঙ্গ করা যাবে না। জান্নাতুল ফেরদাউস পেতে গেলে 6টা গুণের 1টা গুণ, যে ওয়াদা করবে সে ওয়াদা পালন করবে। হুজুর এই ফতোয়া বাহির করলো যে আমি তো স্ত্রীর সাথে ওয়াদা করে ফেলেছি, তাহলে তো ওয়াদা পূরণ করা লাগে, আর সামনে আছে বড় 1 বস্তা টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ কিছু কিছু ওয়াদা ভঙ্গ করা হালাল, সব ওয়াদা ভঙ্গ করা হারাম নয়। কিছু কিছু ওয়াদা ভঙ্গ করা হালাল। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওই ওয়াদা মতো কিছু খেয়ে এবার চলে যাচ্ছে সোয়ারির উপরে উঠে ওই পাহাড়ের দিকে। সোয়ারি একেবারে পাহাড়ের কাছাকাছি যে শুয়ে পড়েছে, বেদম প্রহার করেছে সোয়ারিকে, কিন্তু না, সোয়ারি ওঠে না। শেষ পর্যন্ত সে সোয়ারি রেখে নিজে পায়ে হেঁটে পাহাড়ের উপরে যেয়ে উঠেছে। পাহাড়ের উপরে যেয়ে উঠে বদদোয়া করতেছে, হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ বদদোয়া করবে মুসার বিরুদ্ধে, কিন্তু বদদোয়া হয়ে গেল তার নিজের জাতির বিরুদ্ধে। সে বদদোয়া করে ফেললো, আল্লাহ মুসার তার সাথীদেরকে তুমি হেফাজত করো, তাদের কোনো কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। বদদোয়া করতেছিল যে আল্লাহ মুসার তার সাথীদের ধ্বংস করো, কিন্তু জবান দ্বারা বেরিয়ে গেল যে আল্লাহ মুসার সাথীদের তুমি হেফাজত করো, তাদের ধ্বংস করে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক সেই সময় এই বালাম বাওরার জিভ ঝুলে গিয়েছিল কুকুরের মতো। এই আয়াতের তাফসিরে সে কথাটাই এসেছে। জিভ কিসের মতো ঝুলে গিয়েছিল? কুকুরের মতো ঝুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, ফামাসালু কামাসালিল কালব, যারা দুনিয়ার সম্পদ কুকুরের মতো বিশ্বাস করে, কুকুরের মতো ভালোবাসে। কুকুর একটা খানা পেলেই যেমন সে সব ভুলে যায়, ডাইনে বামে সামনে পিছনে, দুনিয়ার মানুষ যদি ওই রকম হয়ে যায় যে খাদ্য কিছু পেয়ে গেছে, অর্থ সম্পদ কিছু পেয়ে গেছি, এটা হারাম না হালাল না দেখে বাছ বিচার না করে ওটা গ্রহণ করার জন্য যদি সে লেগে যায়, আল্লাহ বলছে এটা কুকুরের চেয়ে অধম। কুকুরের চেয়ে কি? অধম। এদের উদাহরণ কুকুরের মতো। কারণ কুকুরকে যদি কষ্ট দাও তাহলে কুকুর জিহ্বা বাহির করে হাঁপায়। কুকুরকে যদি কষ্ট না দাও তাহলেও তার চরিত্র হলো জিহ্বা বাহির করে হাঁপায়। নাউজুবিল্লাহ বলেন। সূরা আল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম বাল হুম আদাল আউলাইকা হুমুল গাফিলুন। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন, জিন আর মানুষের ভিতর থেকে বেশিরভাগ জিন মানুষকে আমি জাহান্নামে দেব। জোরে কান নাউজুবিল্লাহ। কেন জাহান্নামে দেব? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা অন্তর দিয়েছি দুনিয়ার সব নিয়ে চিন্তা করে, যারা কোরআন নিয়ে চিন্তা করে না তাদেরকে জাহান্নাম দেব। আলাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুটো চোখ দিয়েছে দুনিয়ার সব দেখে, যারা কোরআন দেখে না তাদের জাহান্নামে দেব। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুটো কান দিয়েছি শোনার জন্য, দুনিয়ার সব শুনে যারা কোরআন শোনে না এদের জাহান্নামে দেব। শুধু কথা বলেই ছেড়ে দিলেন না, এরপরে বললেন উলাইকা কালানাম, এরা 4 পায়ে জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট।
আউলাইকা হুমুল গাফিলুন। কেন হলো এই নিকৃষ্ট অবস্থা? একজন মানুষের অবস্থা 4 পেয়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হলে এই জন্য সে অলসতা করে কোরআন পড়েনি, কোরআন শুনিনি, কোরআন দেখেনি, এই জন্য জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কুকুরের সাথে তুলনা করেছেন যে মানুষগুলো, সেই মানুষগুলোর দ্বারা যেন আল্লাহ আমাদের না রাখে। সবাই বলে আমিন।